হঠাৎ করে একটি কালো ঝকঝকে গাড়ি এসে সামিরার সামনে ব্রেক কষল। গাড়ির দরজা খুলতেই বের হয়ে এলেন এক সুদর্শন পুরুষ, সাথে কয়েকজন গার্ড। এক নিমেষেই লোকটি সামিরার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভয়ে কেঁপে ওঠে সামিরা, আতঙ্কিত স্বরে বলল। এই যে, আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটি গম্ভীর স্বরে উত্তর দিল। আমার সাথে এসো। সামিরা দ্রুত তার হাত ছাড়িয়ে নিয়ে প্রতিবাদ করে বলল। কে আপনি? চিনি না, জানি না, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আমার তো মনে হয় না আপনার সঙ্গে আমার কোনো পরিচয় আছে। লোকটির চোখ মুখ কঠিন হয়ে উঠল। রাগান্বিত স্বরে সে বলল। শেষ হলো কথা? আর একটি শব্দও নয়। আরে, চুপ। ধমকের সুরে বলল লোকটি। ধমক খেয়ে সামিরা স্তব্ধ হয়ে গেল। লোকটির কড়া হাত আবার তার কবজি আঁকড়ে ধরল। তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে আদেশ দিয়ে বলল। চলো। সামিরা প্রতিবাদে চিৎকার করে উঠল আর বলল। আপনি কে বলুন? লোকটি বিরক্ত হয়ে চোখ কুঁচকে বলল। ধুর, কানে তালা লেগে যাচ্ছে। এত চেঁচানোর মানে কি? সামিরা রাগ মিশ্রিত কণ্ঠে বলল। মানে আছে, তাই তো জিজ্ঞেস করছি। কে আপনি সেটাই তো এতক্ষণ ধরে জানতে চাইছি। লোকটির চোখে আগুন জ্বলে উঠল। গম্ভীর ধমকি দেওয়া স্বরে বলল। তুমি জানো কার সাথে তর্ক করছো? সামিরা নির্ভীক কণ্ঠে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নে লোকটি এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসি হেসে বলল। সময় আসলে জানতে পারবে আমার পরিচয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল এক বিশাল বিলাসবহুল বাড়ির সামনে। লোকটি আবারও সামিরার হাত টেনে নামালো। সামিরা আতঙ্কে চেঁচিয়ে উঠল আর বলল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমায়, সানারা। কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়েই লোকটি হঠাৎ সামিরাকে কোলে তুলে নিল। অবাক দৃষ্টিতে সামিরা তাকিয়ে রইল লোকটির মুখের দিকে। সে আবারও মুখ খুলতে যাবে, ঠিক তখনই লোকটি ফিসফিস করে বলল। আর একটা শব্দ বললে এখানে মাটির নিচে পুঁতে ফেলবো। লোকটির পদক্ষেপ পড়ল বাড়ির ভেতর। ঠিক তখনই ভেতর থেকে বের হয়ে এলেন এক মহিলা। এসে বলল। স্যার, ঘর গোছানো শেষ, এখন আমি যাই বাসায়। রিমা হৃদ্রর বাসায় কাজ করে। হৃদ্র তাকে সম্মান দিয়ে খালা ডাকে। হৃদ্র উত্তরে বলল। আচ্ছা খালা, আপনি যান, কালকে আবার আসবেন। জি স্যার। সামিরা এতক্ষণ যাবৎ চুপচাপ হৃদ্র আর রিমার কথোপকথন শুনছিল। ঠিক তখনই রিমার চোখ গেল হৃদ্রর কোলে বসা সামিরার দিকে। চোখ বড় বড় করে হৃদ্রর দিকে তাকালো আর বলল। এই মেয়েটা কে স্যার? হৃদ্র শুধু হালকা হেসে বলল। সময় হলে জেনে যাবেন খালা, এখন আসে। বলেই সামিরাকে নিয়ে হৃদ্র ঘরে ঢুকে গেল। ঘর দেখে সামিরা একেবারে অবাক। দামি দামি ফার্নিচার, শোপিস দিয়ে সাজানো রুম, চারপাশে সার্ভেন্টদেরও দেখা যাচ্ছে। মনে মনে সামিরা বলল। এই ব্যাটা দেখি বড়লোক বাবু। আচ্ছা, এত বড় বাসায় একা থাকে নাকি? হৃদ্র সামিরাকে সোফায় বসিয়ে নিজেও বসল। কিছুক্ষণ পর সার্ভেন্ট জুস দিয়ে গেল দুজনকে। সামিরা এক ঢোকে পুরো জুস খেয়ে ফেলল। হৃদ্র বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। সামিরা শান্ত হয়ে বলল। আচ্ছা, এইবার বলেন তো আপনি আসলে কে? হৃদ্র রহস্যমাখা হাসি দিয়ে বলল। তোমার নাতি নাতির নানা হবে একটু পর। হৃদ্রর কথা বুঝতে এক সেকেন্ডও লাগেনি সামিরার। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল আর বলল। কি? হৃদ্র বিরক্ত হয়ে কানে হাত দিল আর বলল। ধ্যাৎ, কানটা শেষ করে দিবা নাকি? এত জোরে চেঁচাচ্ছ কেন? আপনি একটু আগে কি বললেন? কেন, তুমি কি বধির নাকি? এমন সময় হৃদ্রর ফোনে কল এলো। সে উঠে এক পাশে গিয়ে কথা বলতে লাগলো আর বলল। আচ্ছা, আমি দরজা খুলছি। কথাটা বলেই কল কেটে দরজার দিকে এগুলো। দরজা খোলার পর সামিরা দেখল এক পাঞ্জাবি পরা বয়স্ক লোক দাঁড়িয়ে। হৃদ্র বলল। আসুন ভেতরে। লোকটি বলল। বাবা, পাত্রী কে? হৃদ্র সরাসরি সামিরার দিকে ইশারা করে বলল। সেই পাত্রে। কাজী বলল। ও, তাহলে বিয়ে শুরু করা যাক। মা কবুল বলো। সামিরা থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে বলল। অ্যাঁ? পাশ থেকে হৃদ্র ঠান্ডা গলায় বলল। কবুল বলতে বলছে কাজী সাহেব। সামিরা তেড়ে উঠে বলল।
আমি ওনাকে কেন বিয়ে করবো? এখানে আসলে হচ্ছেটা কি? হৃদয় বিরক্ত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল। ওনাকে বিয়ে করতে কে বলেছে? তুমি আমাকে বিয়ে করবে? সামিরা আবারও চেঁচিয়ে উঠল আর বলল। কি? হ্যাঁ, তাড়াতাড়ি কবুল বলো, নাহলে ইংরেজিতে ফেল করিয়ে দেব। সামিরা বিস্মিত হয়ে বলল। মানে? হৃদ্র ভদ্রতার ভঙ্গিতে বলল। আমি তোমার কলেজের ইংলিশ লেকচারার, আর তোমার ইংরেজি কতটা কাছে সেটা আমি ভালোই জানি। তোমার মা তোমাকে 3জন টিচারের কাছে পড়ায়, তাতে খরচ হয় 13,000 টাকা, সেটাও আমি জানি। এবারে যদি ইংলিশে ফেল করো, তোমার মা তোমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। সামিরা বিরক্ত মুখে বলল। আপনাকে তো এর আগে আমি কখনো কলেজে দেখিইনি। নতুন জয়েন করেছে। শান্তভাবে বলল হৃদ্র। সামিরা হক চকিয়ে গেল আর বলল। মানে নতুন ইংলিশ লেকচারার আমাদের কলেজে জয়েন করবে, আর তিনি হবেন প্রিন্সিপাল স্যারের ছেলে? তার মানে আপনি? হৃদ্র গম্ভীর শ্বাস ছেড়ে বলল। হ্যাঁ, আমি তোমার প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে। সামিরা ঠোঁট কামড়ে বলল। প্রিন্সিপাল স্যারের ছেলে এত অভদ্র? জানা ছিল না তো। হৃদ্র গর্জে উঠল আর বলল। আমাকে অসভ্য লাগছে তোমার কাছে? বাই দ্য ওয়ে, বিয়ে করবে আমাকে? সামিরা চুপচাপ কাপা গলায় বলল। আমার লাইফটার কি হবে? হৃদ্র সামিরার চোখে চোখ রেখে বলল। আমাকে ট্রাস্ট করতে পারো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সামিরা ধীরে ধীরে হৃদ্রর দিকে তাকালো। লোকটার চোখে কিছু একটার সত্যতা আছে, তার মন চাইছে বিশ্বাস করতে। ঠিক তখনই কাজী সাহেব বললেন। মা, কবুল বলো। সামিরা চোখ ভিজে উঠল, এক নিঃশ্বাসে বলল। কবুল। বলে কান্না করতে করতে পাশের রুমে চলে গেল। হৃদ্র এক পলক তার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে দিল। কাজী এবার হৃদ্রকে বললেন। বাবা, এখন তোমার পালা, কবুল বলো। হৃদ্র শান্তভাবে উচ্চারণ করল। কবুল। কাজী খুশির স্বরে বললেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমার স্বামী স্ত্রী। সামিরা এক কোণে বসে কান্না করছিল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, মাকে কি বলবে? তার মেয়ের যে হুট করে বিয়ে হয়ে গেছে। ঠিক তখনই হৃদ্র রুমে ঢুকলো। তার চোখে চোখ পড়তেই সামিরা মুখ ফিরিয়ে নিল। কান্নায় তার চোখ মুখ লাল হয়ে আছে। হৃদ্র শান্ত গলায় বলল। সামিরা, তুমি কি ফ্রেশ হয়ে এসো, একটু পর তোমাকে বাসায় পৌঁছে দেব। সামিরা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় প্লাজোর সাথে পা আটকে সে হোঁচট খেল। পড়ে যাওয়ার আগে হঠাৎই একজোড়া শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরল। সামিরা বিস্ময়ে চোখ পেলে তাকালো। হৃদ্র। সে তাকিয়ে রইল নীরব হয়ে। সত্যি লোকটা দেখতে খারাপ নয়। স্পাইক করা চুল, জিমে গড়া শরীর, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, হালকা চাপ দাড়ি আর অন্তত 6 ফুট 1 ইঞ্চি লম্বা। হঠাৎ হৃদ্র বাঁকা হাসি দিয়ে বলল। আমাকে তাকে শেষ হলে উঠবো, নাকি সারাদিন এভাবেই থাকার প্ল্যান আছে? সামিরা লজ্জায় তাড়াতাড়ি সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদ্র মুচকি হেসে বলল। আচ্ছা, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। সামিরা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল। বাপরে বাপ, এখনই তো কট খেয়ে ফেলতাম। কিছুক্ষণ পর হৃদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সামিরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তার হলুদ গায়ের রং, গালে টোল পড়া হাসি, হাঁটু পর্যন্ত ঘন চুল আর 5 ফুট 4 ইঞ্চি উচ্চতায় দাঁড়িয়ে থাকা দৃশ্যটা হৃদ্র চোখ আটকে দিল। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো মায়ের কণ্ঠ। কি রে, কোথায় তুই? তোর বাবা এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। সামিরা বলল। আম্মু, আমি একটু সানিয়ার বাসায় এসেছি ফিজিক্স বই নিতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আলেয়া বেগম বললেন। আচ্ছা, সাবধানে আসিস। আলেয়া বেগম হচ্ছেন সামিরার আম্মু। হৃদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলল। এখন চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। সামিরা ছোট করে উত্তর দিল। জি। হৃদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসল। সামিরা গাড়ির পেছনের দরজা খুলতে যাবেই তখন হৃদ্র বলে উঠল। আমি তোমার ড্রাইভার নই, সো কথা না বাড়িয়ে সামনের সিটে বসেন ম্যাডাম। সামিরা কিছু না বলে সামনের সিটে গিয়ে বসল। গাড়ি চলছে নিজ গতিতে। সামিরা চুপচাপ বসে আছে। হৃদ্র মনে মনে ভাবল। কি রে, মেয়েটা এখন এত চুপ কেন? কিছু তো মতলব আছে। কিছুক্ষণ পর সামিরা হঠাৎ প্রশ্ন করল। আপনার নাম কি, অশুভ পুরুষ?
হৃদ্র তেতে উঠে বলল। এই, আমাকে তোমার কোন দিক দিয়ে অসভ্য লাগছে? সামিরা মুখ বাঁকিয়ে বলল। কোন দিক দিয়ে আপনাকে সভ্য মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, নাম কি আপনার? হৃদ্র একটু ভঙ্গি করে বলল। রিদ আহমেদ খান। হঠাৎ এই প্রশ্ন কেন? কোনো দরকার? সামিরা বলল। না, এমনি জিজ্ঞেস করলাম আজও। হৃদ্র ড্রাইভ করতে করতে বলল। তা তোমার নাম তো সামিরা নিশাত, তাই না? সামিরা অবাক হয়ে বলল। জি, তবে আপনি কিভাবে জানলেন? হৃদ্র ঠান্ডা গলায় বলল। তোমার সব ডিটেলস আমার কাছে আছে। সামিরা অবাক হয়ে বলল। মানে? ঠিক তখনই হৃদ্র থেমে বলল। নামো। সামিরা চমকে উঠে বলল। কোথায়? হৃদ্র বলল। তোমার বাসায় চলে এসছে। ও, বলে সামিরা গাড়ি থেকে নেমে হৃদ্রর দিকে একবার তাকিয়ে ঘরে চলে গেল। কলিং বেল চাপতেই দরজা খুললেন আলিয়া বেগম। এত দেরি হলো কেন? জিজ্ঞেস করলেন তিনি। সামিরা বলল। আম্মু রাস্তায় জ্যাম ছিল, তাই ফিরতে দেরি হলো। বলেই সে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আজকের ঘটনাগুলো ভাবতে লাগলো সামিরা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারেনি। সামিরা কোথায়? আলেয়া, সে কি খাবে না? আলিয়া বেগম বললেন। মেয়েটা বিকেলে এসে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। অনেকবার ডেকেছি, আজকে মেয়েটার কি হলো কে জানে। আরশাদ বললেন। সামিরা তো এত তাড়াতাড়ি ঘুমায় না। আলিয়া বেগম হেসে বললেন। আরে চিন্তা করবেন না, হয়তো ক্লান্ত তাই ঘুমাচ্ছে। আরশাদ মাথা নাড়িয়ে বললেন। হুম। খাওয়া শেষে আরশাদ আলেয়া ঘুমাতে চলে গেলেন। রাত 1টায় সামিরার ফোন বেজে উঠল। ঘুম ছড়ানো কণ্ঠে ফোন ধরল সামিরা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্তে নীরবতা। সামিরা বিরক্ত হয়ে বলল। ফোনে কথা না বলে কল কেন দেন? অসভ্য বজ্জাত। খেয়ে দে কাজ নেই নাকি? আজও পাবলিক। বলেই ফোন কেটে আবার ঘুমিয়ে পড়ল। সকালে সামিরা রেডি হয়ে কলেজের পথে রওনা দিল। হঠাৎ মনে পড়ল হৃদ্র এই কলেজের ইংলিশ লেকচারার। মনে মনে সামিরা বলল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন কি করব? ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি রে, যাবি না নাকি? কলেজের সামনে দাঁড়িয়ে আছিস কেন? সামিরা ঢোক গিলে বলল। আজকের ক্লাসটা কি খুব ইম্পর্টেন্ট? সামিরা চোখ বড় বড় করে বলল। তুই জানিস না আজকে ফিজিক্সের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বোঝানো হবে? সামিরা বিরক্ত হয়ে বলল। দুর্বল, চল। বলেই দুজনে ক্লাসে ঢুকলো। আজকের ফার্স্ট ক্লাস নাকি হৃদ্রর। ক্লাসের কয়েকটা মেয়ে ফিসফিস করে বলাবলি করছে। আজকের ইংলিশ লেকচারার নাকি অনেক হ্যান্ডসাম, আজকেই পটিয়ে ফেলবো। সামিরার কেন জানি অকারণে রাগ উঠতে লাগলো ওদের উপর। সে কিছু বলতে যাবে ঠিক তখনই হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। সামিরা দ্রুত নিজের সিটে গিয়ে বসলো। হৃদ্র ভ্রু কুচকালো, কিছুটা অবাক হয়ে তাকালো সামিরার দিকে। হৃদ্র ক্লাসে ঢুকতেই সব স্টুডেন্টরা একসাথে বলল। ওয়েলকাম স্যার। হৃদ্র গম্ভীর অথচ স্মার্ট ভঙ্গিতে বলল। হ্যালো মাই স্টুডেন্টস, আমি আপনাদের নতুন ইংলিশ লেকচারার। আমি গতকালই ইউএসএ থেকে ফিরেছি। আর একটা বিষয়, আমি আপনাদের প্রিন্সিপালের একমাত্র ছেলে। থ্যাংক ইউ। এরপর সে সবাইকে নিজেদের পরিচয় দিতে বলল। এক এক করে সবাই পরিচয় দিল। তবে হৃদ্র খেয়াল করলো সামিরা এখনো চুপ করে আছে। হৃদ্র সরাসরি তাকিয়ে বলল। স্ট্যান্ড আপ। তোমার নাম কি? পুরো ক্লাস অবাক হয়ে তাকালো, কারণ হৃদ্র সবার সঙ্গে আপনি করে কথা বললেও সামিরাকে তুমি করে বলছে। সামিরা ভেতরে ভেতরে রেগে বলল। বেটা আমার পরিচয় জানে না, শালা ঢং করছে আমার। হৃদ্র নিজের ভুল বুঝে নিল। একটু থেমে আবার বলল। সরি, ভুল হয়ে গেছে। আপনার পরিচয়টা দেবেন প্লিজ? সামিরা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল। জি, আমার নাম সামিরা নিশাত। ইন্টার 2য় বর্ষে পড়ি আমি, স্যার। বলেই সে বসে গেল। হৃদ্র ভ্রুকুচকে একবার তাকালো, তারপর ক্লাস শুরু করলো। সামিরা খেয়াল করলো আজ হৃদ্র কালো স্যুট, স্পাইক করা চুল আর হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে। ভীষণ স্মার্ট লাগছে দেখতে, কিন্তু নিজেকে সামলে নিল আর বলল। আমার কি? কিন্তু সামিরা আশেপাশে তাকিয়ে দেখলো ক্লাসের সব মেয়েরাই বই না পড়ে হাঁ করে হৃদ্র দিকে তাকিয়ে আছে।
সামিরার মাথায় যেন আগুন ধরে গেল আর মনে মনে বলল, আমার কি? হ্যাঁ, কেন রে? তোরা কি কোনোদিন ছেলেকে দেখিস নাই নাকি? তারপরে আবার নিজেকে থামালো। ওয়েট, আমি কেন রাগ করব? ওনাকে তো আমি জামাই হিসেবে মানিই না। তবে হঠাৎই সামনে তাকিয়ে দেখল হৃদ্র সবার আড়ালে ওকে চোখ টিপি দিল। সামিরার মুখ হঠাৎই লাল হয়ে গেল। সামিরা আমতা আমতা করে বলল, কি রে, তোর মুখ এত লাল হচ্ছে কেন? সানিয়া দুষ্ট হাসি দিয়ে বলল। না তো, কোথায়? সানিয়া দুষ্ট হাসি দিয়ে বলল। মাম্মা, প্রেমে পড়ে গেছিস নাকি? কে সেই ছেলে? সামিরা তাড়াতাড়ি বই খুলে বলল। আরে কেউ না, তুই পড়। অন্যদিকে হৃদ্র ক্লাস নিতে নিতে একটানা সামিরার দিকে তাকিয়েছিল। তার লজ্জায় লাল হওয়া মুখ যেন ওর ভেতরে অদ্ভুত একটা অনুভূতি জাগাচ্ছিল। ক্লাস শেষে হৃদ্র বের হয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে সামিরার সামনে গিয়ে বলল। অফিস রুমে এসো। সবাই চোখ বড় বড় করে তাকালো। সামিরা ঠোঁটে কটাক্ষ হেসে বলল। কেন স্যার? হৃদ্র বুঝতে পারল সামিরা ইচ্ছে করেই তাকে স্যার ডাকছে। সে এবার গম্ভীর হয়ে শুধু বলল, মানে আসেন, দরকার আছে, দ্রুত আসুন। বলেই গটগট করে অফিস রুমে চলে গেল। অফিসে বসে হৃদ্র সামিরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে এক মেয়ে ভেতরে ঢুকে ওর গলা জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সামিরা। সবকিছু নিজের চোখে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। হৃদ্র কিছু বলার আগেই সামিরা কাঁপা কাঁপা গলায় বলল। সরি, আমি আপনাদের ডিস্টার্ব করলাম। বলে দ্রুত বেরিয়ে গেল। হৃদ্র চমকে উঠল আর বলল। সামিরা শোনো, আমার কথাটা তো শোনো। হৃদ্র আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে সরাসরি সজোরে একটা চড় মারল। মেয়েটির নাম ছিল সিমি। সিমি হতভম্ব হয়ে বলল। হৃদ্র, তুমি আমাকে থাপ্পড় মারলে? বলেই দ্রুত বেরিয়ে গেল। হৃদ্র চমকে উঠল আর বলল। দেখো না নাকি, চাইলে আবার দেখাতে পারি। হৃদ্র আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে সরাসরি সজোরে একটা চড় মারল। মেয়েটির নাম ছিল সিমি। সিমি হতভম্ব হয়ে বলল। বলেই সিমিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে তাড়াহুড়ো করে সামিরাকে খুঁজতে বের হলো। হৃদ্র বাহিরে এসে দেখতে পেল সামিরা কলেজের কদম ফুল গাছের নিচে একা বসে আছে। মুখটা গম্ভীর, চোখে অভিমান স্পষ্ট। হৃদ্র চারপাশে একবার তাকিয়ে সামিরার সামনে গিয়ে দাঁড়ালো। সামিরা বুঝতে পারল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখল হৃদ্র। সাথে সাথেই সে চোখ ফিরিয়ে নিল। হৃদ্র বুঝতে পারল তার স্নিগ্ধপরি রেগে আছে। তাই হৃদ্র বলল। সামিরা, ও মেয়েটাকে আমি জড়িয়ে ধরিনি, হঠাৎ করে এসে জড়িয়ে ধরেছে। সামিরা বিরক্ত স্বরে বলল। তো হৃদ্র আবার নরম স্বরে বলল। আরে শোনো তো। সামিরা এবার রেগে উঠে বলল। কি শুনবো? হৃদ্র চারদিকে তাকিয়ে নিজের কান ধরে সামিরার সামনে বসে পড়ল। বাচ্চাদের মতো ভঙ্গিতে বলল। সরি, আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তখনই সিমি এসে জড়িয়ে ধরলো। সামিরা চোখ কুঁচকে বলল। সিমিকে? হৃদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার কলেজ লাইফের ক্লাসমেট। সে আমাকে তখন থেকেই ভালোবাসে, কিন্তু আমি তাকে কখনো ভালোবাসিনি, কসম আল্লাহর। সামিরা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হৃদ্র কিছু বলার আগেই সামিরা ঠান্ডা গলায় বলল। দেরি হচ্ছে, ফিজিক্স ক্লাস আছে। হৃদ্র কিছু বলার আগেই সামিরা ঠান্ডা গলায় বলল। বলেই ক্লাসরুমের দিকে চলে গেল। হৃদ্র কানে হাত রেখেই সামিরার চলে যাওয়া পেছন থেকে দেখল। ক্লাসে ঢুকে সামিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখন ফিজিক্স স্যার ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর সানিয়া সামিরার কানে ফিসফিস করে বলল। কি রে, আজ টাকলা স্যার এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, যাচ্ছেই না, আর এত রেগে আছেন কেন উনি? সামিরা দুষ্টু হেসে বলল। মনে হয় দাম্পত্য জীবনে ভালো নেই, তাই। সানিয়া হেসে মাথা নাড়ালো আর বলল। ঠিক বলেছিস। ঠিক তখনই স্যারের কর্কশ গলা শোনা গেল। এই যে মেয়ে, তোমরা দুজন দাঁড়াও। সানিয়া অবাক হয়ে বলল। আমরা স্যার? হ্যাঁ, তোমরাই দাঁড়াও। ভয়ে ভয়ে সামিরা আর সানিয়া দাঁড়িয়ে পড়ল। স্যার রেগে গিয়ে বললেন। এত কথা বলো কেন? এতক্ষণ ধরে কি পড়াচ্ছি বলো তো? সানিয়া আমতামতা করে উত্তর দিল। যে চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন।
স্যার অবাক হয়ে গেলেন। সামিরা এই দৃশ্য দেখে হেসে ফেলল। স্যার তাকে গর্জে উঠলেন আর বললেন, তুমি হাসছো কেন? সামিরা গুটিয়ে গিয়ে বলল। না মানে এমনি। স্যার আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বেল বাজল। তিনি রেগে তাকিয়ে বেরিয়ে গেলেন। সানিয়া আর সামিরা একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সানিয়া বলল, চল ক্যান্টিনে যাই, খিদে পেয়েছে। সামিরা বলল। হুম। ঠিক তখনই সামনে থেকে এক ছেলে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। হ্যালো, আমি ইফতি। তুমি? সামিরা হাত না মিলিয়ে বলল। আমি সামিরা নিশাত। ইফতি মুচকি হেসে বলল। সুন্দর নাম। সামিরা ছোট্ট করে বলল। থ্যাঙ্কস। ইফতি আবার বলল। আমরা ফ্রেন্ড হতে পারি? সামিরা একটু ইতস্তত করে মাথা নেড়ে বলল। হ্যাঁ অবশ্যই। ইফতি উচ্ছ্বসিত হয়ে বলল। চলো, আজকে আমি ট্রিট দিচ্ছি। সানিয়া খুশি হয়ে বলল। ঠিক আছে চলো। সামিরা হালকা বিরক্ত হলেও রাজি হলো আর বলল। চল, খিদে লেগেছে। কিন্তু হঠাৎ সামিরার চোখ পড়ল ক্লাসের বাইরে। সেখানে দাঁড়িয়ে আছে হৃদ্র। চোখ লাল, রাগে টকবক করছে। এক সেকেন্ড দাঁড়ালো না, ঘুরে বাসার পথে চলে গেল। সামিরা চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। হৃদ্র বাসায় এসে এক নিমেষে সবকিছু ভাঙচুর শুরু করে দিল। চেয়ার, টেবিল, বই যা সামনে পেল ভাঙতে লাগলো। হঠাৎ দরজায় নক পড়ল। বাবার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রিদ, দরজা খুলো। এমন করছো কেন? হৃদ্রর আগে গর্জে উঠল আর বলল। বাবা, আমাকে একা থাকতে দিন প্লিজ, আমি ওখানে একা থাকতে চাই। হৃদ্রর বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তিনি জানেন হৃদ্র খুব জেদি আর রাগী। এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন। মাহারা ছেলেটাকে কোনোদিন বুঝতে দেয়নি মায়ের অভাব। আজ সে পুরো মায়ের মতোই জেদি হয়ে উঠেছে। চোখ ভিজে উঠল তার। অন্যদিকে সামিরা, সানিয়া আর ইফতি ক্যান্টিন থেকে খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে সামিরা ফ্রেশ হয়ে মাকে বলল। মা, আমি খেয়ে এসেছি ক্যান্টিন থেকে, এখন ঘুমোচ্ছি। আলিয়া বেগম রাগে বললেন। তোকে তো বারবার বলি ক্যান্টিনের উল্টাপাল্টা খাবার খেতে মানা, শুনিস না কেন? সামিরা হেসে বলল। আরে মা। আলিয়া বেগম বিরক্ত হয়ে বললেন। আচ্ছা ঘুমা এখন। বলেই চলে গেলেন। সামিরা রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। মনে হঠাৎ হৃদ্রর কথা ভেসে এলো। মনে মনে বলল। এই লোকটা কি আমার উপর রেগে আছে? অথচ রাগ তো আমার করার কথা, উনিই কেন রাগ করবেন? থাক, এসব ভেবে লাভ নেই, ঘুমাই বরং। সন্ধ্যায় সামিরা উঠে পড়তে বসল। ফিজিক্স আর ইংলিশের বই খুলেছে। হঠাৎ মুখে হাত দিয়ে বিড়বিড় করে বলল। আচ্ছা, আমি কি লোকটাকে একবার কল দিব? না না, পরে আবার ভাববে আমি ছ্যাঁচড়া। অন্যদিকে হৃদ্রর মাথায় তখন শুধু রাগ, কিন্তু সামিরার উপর নয়, সিমির উপর। হৃদ্র রাগী কণ্ঠে বলল। ও আমাকে জড়িয়ে ধরলো, না হলে আজকে এসব হতো। রাতে সামিরা ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। রাত 2টায় হঠাৎ ফোন বেজে উঠল। সামিরা বারবার কল কেটে দিল, তবু আবার বাজল। ঘুম জড়ানো কণ্ঠে সামিরা ধরল। হ্যালো, কে? হ্যালো, উফ, কে? সামিরা এবার রেগে উঠল। এই কোন বজ্জাত শালা, আবার কল করেছিস? কানের নিচে এমন থাপ্পড় মারবো, কান বিটিভির মতো ঝিরঝির করবে। বলেই কল কেটে আবার ঘুমিয়ে গেল। সকাল। সামিরা ব্রেকফাস্ট সেরে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। গেটে দাঁড়িয়ে সানিয়ার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ইফতি এসে সামনে দাঁড়ালো আর বলল। কখন এলে? সামিরা বলল। এখুনি। ঠিক তখন হৃদ্র কলেজে ঢুকছিল। সামিরার পাশে ইফতিকে দেখে হৃদ্রর মাথায় রক্ত চড়ে গেল। চোখ লাল হয়ে উঠল। এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা অফিস রুমে চলে গেল। এদিকে সানিয়া দৌড়ে এসে সামিরাকে বলল। সরি, ইচ্ছে করে লেট করিনি, ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার উপর রাস্তায় জ্যাম। সামিরা মুচকি হেসে বলল। আচ্ছা বাদ দে, আমিও এখনই এসেছি। বলেই তিনজন একসাথে ভেতরে ঢুকে গেল। আজ ফার্স্ট ক্লাস হৃদ্রর। সবাই ইংলিশ বই নিয়ে বসে আছে। হৃদ্র ক্লাসে ঢুকে দেখল সামিরা তাকিয়ে আছে তার দিকে। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। সামিরা মনে মনে বলল।
উনি কি এখন আমার উপর রেগে আছেন? ক্লাস শেষে হৃদ্র হঠাৎ সবার সামনে সামিরাকে বলল, অফিস রুমে আসুন। বলেই বেরিয়ে গেল। সামিরার মনে হচ্ছিল এই কথাটারই অপেক্ষায় ছিল, তাই দেরি না করে পেছন পেছন গেল। অফিস রুমে ঢুকতেই হৃদ্র হঠাৎ সামিরার হাত দেয়ালে চেপে ধরল। গভীর চোখে তাকিয়ে বলল, ইফতির ছেলেটার সাথে তোর কি এত মিশিস কেন? ব্যথায় সামিরার চোখে জল চলে এলো, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সামিরা কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর ইফতি শুধু ফ্রেন্ড, আর কিছুই না। হৃদ্র চোখে সেই অস্ত্র দেখে হাত ছেড়ে দিল, গম্ভীর স্বরে বলল, আর কখনো যেন ইফতির সাথে বেশি মিশতে না দেখে। সামিরাও রাগী চোখে তাকিয়ে বলল, আমিও যেন আর না দেখি সিমির সাথে বেশি মিশতে। বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল সামিরা। হৃদ্র একা দাঁড়িয়ে রইল। ক্লাসে ঢুকেই সামিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আজ নতুন বাংলা লেকচারার হিসেবে দাঁড়িয়ে আছে সিমি। সিমি কড়া গলায় বলল, এই মেয়ে, এত লেটে গেলে কেন? সামিরা ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল, আসলে ম্যাম, আমি ইনচার্জ স্যারের সাথে একটু জরুরি কথা বলতে গিয়েছিলাম। সিমি ভ্রু কুচকে তাকালেও আর কিছু বলল না। আচ্ছা, ভেতরে এসো। সামিরা ভেতরে গিয়ে সানিয়ার পাশে বসলো। সানিয়া ফিসফিস করে বলল, আজকের বাংলা ম্যাডামকে কেমন যেন লাগছে, বুঝলি? সুবিধার মনে হচ্ছে না। সামিরা ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, সুবিধা কেমনে হবে? ছেলেদের পেছনে ঘুরলে তো এরকমই হয়। কি বললি? কিছু না, পর। সামিরা বইয়ে চোখ রাখল। সেদিন ক্যান্টিন থেকেই খেয়ে নিল সামিরা, কারণ তার মা বাবা দুজনেই দাদুর অসুস্থতার কারণে গ্রামে গিয়েছেন। বাসায় ফিরে সামিরা শুয়ে পড়ল। সন্ধ্যায় পড়তে বসেছে বটে, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। পেটের ভেতরে একেবারে খালি। বাসায় কিছু খাওয়ারও নেই। ঠিক তখনই ফোন বেজে উঠল। হৃদ্র কল দিয়েছে। সামিরা ধরতেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? সামিরা বিরক্ত হয়ে বলল, মাটি কাটতে বসেছি। এই মেয়ে, কথা ঠিক করে বলতে পারো না? এই সময় তো স্টুডেন্টরা পড়তে বসে, জানেন না? তোমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টরা বসে না। এই, আপনি আমায় অপমান করছেন? সামনে পেলে গুলি করে উড়িয়ে দেব। হৃদ্র হাসল আর বলল, অপমান করার জন্য মান প্রয়োজন, তোমার তো মানও নেই। আচ্ছা বাদ দাও, কি করছে আসলে এখন? সামিরা এবার আসল কথা বলল, কাপা গলায়। পড়তে বসেছি, কিন্তু মাথায় ঢুকছে না, খুব খিদে পেয়েছে। হৃদ্র চুপ করে গেল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা, পরে কথা হবে। হৃদ্র কল কেটে দিল। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজল। সামিরা ভাগাচাকা খেয়ে বলল, এই সময় আবার কে এলো? মা বাবা তো পরশু ফিরবে। বেল আবার বাজল। দরজা খুলে হতবাক হয়ে গেল সামিরা। দাঁড়িয়ে আছে হৃদ্র, হাতে খাবারের প্যাকেট। হৃদ্র বলল, তোমার জন্য আনছি। সামিরা কিছু না বলে ভেতরে ঢুকতে দিল। হৃদ্র টেবিলে রাখল কোরিয়ান স্পাইসিস রামেন, সামিরার সবচেয়ে পছন্দের। সামিরা খুশিতে রান্না করে আনলো, খেতে লাগলো। তাড়াহুড়োতে এমন শব্দ হচ্ছিল যে হৃদ্র বিরক্ত হয়ে বলল, এত শব্দ করে খাচ্ছ কেন? সামিরা চোখ ঘুরিয়ে উত্তর দিল, কুত্তার কান্না কি আপনার? হৃদ্র কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সামিরা 1 চামচ রামেন তার মুখে পড়ে দিল। মুহূর্তে হৃদ্র চোখ মুখ লাল হয়ে উঠল। সে তো ঝাল খেতে পারে না, তার উপর আবার অ্যালার্জি। 3 গ্লাস পানি খেলেও কিছুতেই ঝাল কমছে না। হৃদ্রর এই অবস্থা থেকে সামিরার বুক ঠকভক করতে লাগলো। এক মুহূর্ত ভেবে কিছু না বুঝেই সামিরা হৃদ্রর ঠোঁটে ঠোঁট চেপে দিল। 2 মিনিট পর সামিরা হৃদ্রকে ছেড়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আর সামিরার এই অপ্রত্যাশিত অ্যাটাকে হৃদ্র বাঁকা হাসি দিল। তোমার মিষ্টি কিসটা খেতে কিন্তু দারুণ মজা লেগেছে। বলে হৃদ্র আবার মুচকি হাসল। সামিরাও গরম চোখে তাকাতেই হৃদ্র মজা করে চোখ করল। তাহলে আজ থেকে প্রতিদিন ঝাল খাবো, আর তুমি এসে নিভিয়ে দেবে। এ কথা বলেই রুদ্র চোখ টিপ মারল। লজ্জায় সামিরার মুখ একেবারে টকটকে লাল হয়ে গেল। হৃদ্র তার সেই মুখখানি দেখেই আরও মুচকি হাসল।
আচ্ছা, আমি এখন যাচ্ছি, তুমি পড়ায় মন দাও বলে হৃদ্র উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। সামিরা দরজা বন্ধ করলো বটে, কিন্তু পড়ায় আর মন বসাতে পারল না। বারবার সেই মুহূর্তটাই মাথায় ঘুরতে লাগলো, ঠোঁটের স্পর্শ, হৃদ্রর চোখের আগুন, সবকিছু। অন্যদিকে হৃদ্র বাসায় ফিরে বিছানায় শুয়ে আছে। সামিরা চোখে যে ভয় আর ভালোবাসা একসাথে দেখেছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। সকালে ব্রেকফাস্ট না করে কলেজে চলে এলো সামিরা। আজ আর সানিয়ার জন্য অপেক্ষা করতে হয়নি, সানিয়া তার আগেই এসেছে।